আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মনিরা বলছি, মনিরা ব্লগ কিচেন থেকে। আজ তৈরি করে দেখাবো কচু দিয়ে মসুরের ডাল দিয়ে একটি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রেসিপি। হয়তো অনেকেই এটি খেয়েছেন, আবার হয়তো অনেকেই খাননি। তবে পুরো ভিডিওটি দেখুন, তাহলে আপনারাও এই মজাদার রান্নাটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন চলে যাই রান্না করতে। প্রথমে আমি কচুর ডাঁটাগুলো এভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি ডাঁটাগুলো। যে কোনো কচু দিয়েই হবে রান্নাটি। আর এখানে 1 মুঠ মসুরের ডাল নিয়েছি, রসুন, কাঁচামরিচ আর কিছু পেঁয়াজ। এগুলো এখন কচুর মধ্যে দিয়ে দিব। দিয়ে এখন আমি এখানে 1 চামচ লবণ দিয়ে দিলাম, আর আদা আর রসুন বাটা 1 টেবিল চামচ দিলাম, 1 চামচ দিয়ে দিলাম জিরা বাটা, হলুদ দিয়েছি 1 চামচ। এখন আর কোনো উপকরণ দেব না, ঢেকে দিয়ে জাল করে নিব। জাল করতে করতে দেখবেন এরকম পানি বের হবে কচু থেকে। ভয়ের কিছু নেই, এই পানিটা দিয়েই কচুটা একদম সেদ্ধ হয়ে যাবে। তো কচুটা যদি আপনার টাটকা হয়ে থাকে তাহলে কচুতে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি কচুটা শুকনা হয় বা ফ্রিজে রাখেন, সেক্ষেত্রে একটু পানি দিতে পারেন, তাহলে একদম কচুটা সেদ্ধ হয়ে যাবে এই পানিতেই। তো এই যে দেখুন, আমি কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আবার ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে কচুটাকে প্রায় 15 মিনিটের মতো জাল করে নেবেন, দেখবেন যে কচুটা একদম সেদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, আমার কচুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আমি আরও কিছু সময় জাল করে নিব আর একটু একটু করে নেড়ে দেব। পাতিলে নিলে কচুটা ঘাটার সময় একটু সুবিধা হয়, এর জন্য আমি পাতিলে নিয়েছিলাম, কিন্তু এক হাত দিয়ে আজ ভিডিও করছি, এর জন্য একটু সমস্যা হচ্ছে। তো এরকম একটি গোল চামচ নিয়েছি, নিয়ে আমি এখন কচুটাকে নেড়েচেড়ে ঘেটে নিব। তো এক হাতে মোবাইল থাকার কারণে আমি ভালোভাবে ধরে রান্নাটি করতে পারছি না। অফ ক্যামেরাতে আমি কচুটাকে ভালোভাবে ঘেটে নেব। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, দিয়ে এই যে দেখুন কচুটাকে এখন আমি ধীরে ধীরে ঘেটে নিব। এভাবে একটু চাপ দিয়ে ঘেটে নিলেই দেখবেন যে কচুটা একদম গলে যাবে। তো এভাবে চামচের সাহায্যেও করতে পারেন বা ডাউল ঘুটনির সাহায্যেও ঘেটে নিতে পারেন। এই যে আমি ঘেটে নিয়েছি, অনেকটাই ঘেটে এসেছে। এখন বাদ বাকিটা ধীরে ধীরেই একদম ফিনিশ হয়ে যাবে, ভয়ের কিছু নেই। এখন যত পারবেন একটু নেড়েচেড়ে নেবেন। যদি বেশি না নাড়েন তাহলে পাতিলে ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর পানিটা একদমই শুকিয়ে নিতে হবে, পানি না শুকাইলে কিন্তু গলায় ধরতে পারে কচুটা। তো কচুটা একটু নামিয়ে নিয়ে আমি এখানে বাগার দেওয়ার জন্য চলে আসলাম। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, দিয়ে কিছু শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে ফোড়ন দিলাম, দিয়ে এখন আমি 1 মুঠ পরিমাণ পেঁয়াজ দিলাম, দিয়ে বাগার দিব। এখানে কিন্তু রসুনও দিয়েছি, রসুনটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একটা সুন্দর একটা ফ্লেভার লাগবে খেতে, আর টেস্টটা অনেক অনেক বেড়ে যাবে রসুনের কারণে। তো এই যে এখন নেড়েচেড়ে নিব, তেলের মধ্যে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। যখন দেখবেন পেঁয়াজটা একদম লাল লাল হয়ে এসেছে, সেই পর্যায়ে এখানে আমি কিছুটা জিরা দিয়ে দিলাম, কাঁচা জিরা, বা এখানে 5 ফোড়ন ইউজ করতে পারেন। আমি শুধু জিরাটা দিয়েছি, দিয়ে এখন এভাবে নেড়েচেড়ে নিব। একদমই লাল লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটা যত ভালো লাল লাল হবে ততটা কচুর টেস্টটাও ভালো লাগবে। এখন এই যে কচুগুলো আমি ঢেলে দেব। এভাবে চামচের সাহায্যে আমি সবগুলো কচুকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন কড়াইয়ের মধ্যে নেড়ে নিব। এখানেও কিন্তু বাদবাকি যে কচুগুলো যেগুলো একদম ফিনিশ হয়নি, এখানে নাড়তে নাড়তে দেখবেন একদম ফিনিশ হয়ে যাবে। এই যে আমি কিছুক্ষণ পর পর নাড়িয়ে নিচ্ছি। কচুটা যখন দেখবেন যে কড়াই থেকে একদমই উঠে আসবে বা লেগে ধরবে না, তখন বুঝবেন যে কচুটা হয়ে গিয়েছে। তো কচুটা কিন্তু রান্না করার এটাই একটা টিপস, যে কচু শাক যখন হয়ে আসবে তখন আর পাতিলে লেগে ধরবে না বা কড়াইয়ে লেগে ধরবে না। তাহলে দেখবেন যে গলায় একটা যে চুলকায়, সেই চুলকানি ভাবটা আর থাকবে না। তবে এখানে কচুটা যাতে গলায় না চুলকায়, সেই জন্য একটা আমি উপকরণ ব্যবহার করব।
আপনারা অনেকেই হয়তো এটি জানেন, আবার যারা জানেন না তারা এই কাজটি করতে পারেন। আমি এখানে একটা পাতিলেবু কেটে নিয়েছি, সেই লেবুরই কিছু রস এখানে ইউজ করব। এই যে আমি লেবুর রস দিয়ে নিচ্ছি। লেবুর রসটা দিলে কচুর টেস্টও বেড়ে যায় আর গলায় একদমই ধরবে না বা চুলকাবে না। এই যে দেখুন, আমি আরও কিছু সময় নেড়ে নেব, নেড়ে নিলে রেডি হয়ে যাবে। আমার কচুটা একদমই কমপ্লিট হয়ে এসেছে। এখন আর কিছুক্ষণ জাল করলেই রেডি হয়ে যাবে। তো অনেক এলাকাতে হয়তো এভাবে কচু খায় না, তবে আমাদের এলাকাতে মসুরের ডাউল দিয়ে আমরা এভাবে রান্নাটা করি। এটা একটা আলাদা টেস্ট। অনেক এলাকাতে কচু শাক সাধারণত চিংড়ি মাছ বা ইলিশ মাছ দিয়ে খায়, তবে যারা কখনো এভাবে মসুর ডাউল দিয়ে খাননি, একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিওটি দেখছিলেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।